আসসালামু আলাইকুম। আজকে আর ব্লগ ভিডিও নিয়ে আসবো না। আজকে শুধু নিয়ে আসবো কিচেন টিপস। কিচেন টিপস আপনার প্রতিনিয়ত যেগুলা কাজে লাগে সেইগুলাই নিয়ে আসছি আপনাদের জন্য। টিপস নাম্বার 1, আমি একটা প্যাকেট থেকে কিছু একটা বের করছি, সেটা এখন সিল করে দেব। সো আপনারা অনেক কিছু বের করেন, বের করার পরে যে নষ্ট হয়ে যায় বাকিটা থাকলে, সো আপনারা একদম সুন্দরভাবে চেল করতে পারেন। এই যে একটা টিস্যু পেপার দিয়ে তার ভিতরে ঢুকে তারপর এভাবে কয়েকটা ডলা দিলেই হয়ে যাবে, একদম পুরোপুরি ভালোভাবে সেল হয়ে যাবে। দেখেন একদমই একটুও পড়তেছে না, কতভাবে আমি নাড়াচাড়া করতেছি, একটুও পড়তেছে না, পুরো ভালোভাবে সেট হয়ে গেছে। আপনারাও এমন করতে পারেন। টিপস নাম্বার 2, দেখেন আমার পাইপেনটা কি পরিমাণে কালো হয়েছে। আপনাদের দেখানোর জন্যই বিশেষ করে আমি এটাতে অনেক দিন ধরেই আমি ভালো করে ধুচ্ছি না। এই তো আমি একটা সিল্ক নিয়ে নিছি, আর হচ্ছে কিছুটা কপি নিয়ে নিছি। আপনাদের যদি বাসায় পরিত্যক্ত কোনো কপি থাকে বা নষ্ট হয়ে গেছে, খাবেন না আর, ওই কপি আপনারা ইউজ করতে পারেন। এভাবে দিয়ে আমি তো সাথে সাথে করছি আপনাদের দেখানোর জন্য, বাট আপনারা সাথে সাথে না করে মিশাইয়ে 5 থেকে 10 মিনিট রেখে দিবেন। দেওয়ার পরে ভালো করে ঘষা দিবেন, দেখবেন সুন্দর করে উঠে গেছে। আমি কিন্তু অত জোরে জোরে ঘষতেছি না, আমার হাতের দিকে খেয়াল করেন, আমি কিন্তু খুবই আস্তে আস্তে ঘষতেছি, একটু ভালো করে সময় নিয়ে। আমি আসলে ভিডিও করতেছি তো সেজন্য আপনাদেরকে ভালো করে অত ঘষাঘষি করে দেখাই না। বাট আপনারা যদি একটু সময় নিয়ে করেন, দেখেন কতটা পরিষ্কার হয়েছে। ইনশাল্লাহ আপনাদের পাতুলগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। কত দাগ ছিল, এখন কিন্তু অনেকটা উঠে গেছে। টিপস নাম্বার 3, আমাদের বাসায় সবাই টুথপেস্ট ইউজ করি আমরা। সো এখন যে পরিমাণে পেপসোডেন্টের দাম, সেটা খেয়াল করতে গেলে কি করব, 100 টাকার নিচে কিন্তু একটা পেস্ট পাওয়া যায় না, মোটামুটি 100 টাকার উপরে। সো আমরা অপচয় না করে আমরা যদি এইভাবে পেস্ট কেটে একদম বের করে নেই, এই যে এখানে দেখবেন অনেকগুলো পেস্ট থাকে, মোটামুটি 2 থেকে 3 জনে ব্যবহার করতে পারবে, আর ভিতরে তো আরও থাকে। এভাবে যদি আপনারা কেটে নেন তাহলে অপচয় থেকে অনেকটা রোধ হবে। আপনারা চাইলে এভাবে করতে পারেন। এই যে আরও অনেক আছে, 2 থেকে 3 জন কিন্তু অনায়াসে আমরা ইউজ করতে পারবো, কোনো রকম ঝামেলাই হবে না। সো আমরা যদি এভাবে ইউজ করি তাহলে আর কে দেয়। আর এভাবে করার পরে আপনারা এটার মধ্যে ঢুকায়ে রেখে দিবেন সুন্দরভাবে, একটু ভালোভাবে করলেই হয়ে যাবে। এই যে এভাবে রেখে দিবেন, আবার বের করে ইউজ করবেন, আবার নর্মালি এভাবে রেখে দিবেন। টিপস নাম্বার 4, এই যে আমি একটা কৌটা নিয়ে নিচ্ছি, আর এই কৌটাটা আমি সব কয়টা মশলা একটা কৌটার মধ্যে রেখে দেব। বেশি করে নিব না, কিছুটা পরিমাণে রেখে দেব। একদম সবগুলো সেম মাপের বা বেশি সেম মাপের হলে ভালো হয়। এগুলা যদি আমরা রান্না করি, রান্না করার সময় আমরা কিন্তু হিসেব করে এখানে রেখে দিলে একটা কৌটা থেকেই সব কিছু ব্যবহার করা যায়। আর আমাদের আলাদা করে সবগুলো কৌটা নিয়ে হিবিজিবি করতে হয় না, বা এগুলাই মাংসের মধ্যে ইউজ করা যায় খুব সুন্দরভাবেই। এত কৌটা নিতে হয় না বা নামাইতে হয় না যেখানে রাখি। তো আপনারা এভাবে ব্যবহার করতে পারেন। টিপস নাম্বার 5, আমি একটা বাটি নিয়ে নিছি, আর বাটির মধ্যে কিছুটা পানি নিয়ে নিছি, কারণ আমরা রান্না করি, রান্নার ঠিকমতো স্বাদ আসে না, সেই জন্য এই যে গুঁড়া মশলাগুলা, আমরা কিন্তু গুঁড়া মশলা ইউজ করি বেশিরভাগ, সেজন্য এখন গুঁড়া মশলা বাটা মশলার মতো স্বাদ আনার জন্য আপনারা যদি কিছুটা পানির সাথে
সব কটা মশলা আরেকটু গ্রেভিটা করবেন, ঘন করবেন, তাহলে ভালো হয় বেশি। একদম সেম বাটা মশলার মতো স্বাদ আসবে। এভাবে যদি কিছুক্ষণ রেখে দেন তাহলে পানিটা কিন্তু আরও অনেকটা খেয়ে নিবে। তখন দেখবেন একটুও মনেই হবে না এটা গুঁড়া মশলা ইউজ করা হয়েছে। এভাবে ঢাকা দিয়ে রেখে দিবেন। টিপস নাম্বার 6, আমি কিছু চাল নিয়ে নিছি। আমাদের বাসায় সবারই কম বেশ একটু বেশি করে চাল নিয়ে আসে। সো আপনারা যদি এই চালটাকে তেজপাতা আর শুকনো মরিচ, এই যে আমি কিছু তেজপাতা নিয়ে নিছি আর সাথে শুকনো মরিচ দিয়ে রেখে দেন, তাহলে যতদিন ইচ্ছা ততদিন রেখে দিতে পারবেন। অনায়াসে অনেক দিন চলে যাবে, আপনাদের কোনো রকমই প্রবলেম হবে না, একদমই পোকা ধরবে না, একদমই পোকা ধরবে না। টিপস নাম্বার 7, এখানে আমি একটা জালি নিয়ে নিছি। এই জালিটা আগে থেকে ইউজ করা। সো আপনারা যদি পেঁয়াজ রসুন রাখেন তাহলে কিছুদিন পরে দেখেন পচে যায়, পচে গেলে এটার মধ্যে আবার পোকাও আক্রমণ করে। সেজন্য একটা ভ্যাগ যদি এভাবে দিয়ে রেখে দেন তাহলে কিছুই হবে না, জালির মধ্যে লেগে যাবে না, অনেক সুন্দর থাকবে। আর আপনারা চাইলে এভাবে ভ্যাগ ইউজ করতে পারেন। টিপস নাম্বার 8, দেখেন আমি কিছু পেঁয়াজ নিয়ে নিছি আর কিছুটা পানি নিয়ে নিছি। আমাদের অনেকেরই কিন্তু পেঁয়াজ কাটতে গেলে খুবই জ্বালা পোড়া করে। সেজন্য আমরা যদি এভাবে কিছু পেঁয়াজ কেটে তারপর আধ ঘন্টা থেকে 1 ঘন্টা সময় নিয়ে রেখে দেই, তাহলে দেখবেন একদমই চোখে জ্বালা করবে না। একদমই যে করবে না তা না, হালকা পাতলা করবে, আম, কিন্তু খুবই কম, একদম খুবই কম জ্বালা পোড়া করবে, চোখে জ্বালা করবে, বেশি করবে না। আপনারা চাইলে এই টিপসটাও ফলো করতে পারেন। টিপস নাম্বার 9, এটা হচ্ছে আমি একটা রসুন নিয়ে নিছি আর এভাবে যদি রসুনগুলা থেতো করে নেওয়া হয়, বের করে নিন, দেখেন কি সুন্দরভাবে ছড়ে গেছে। তারপর খুব সহজেই আমরা কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিতে পারতেছি। এভাবে আমাদের কাজ কিন্তু খুবই সহজ হয় আর খুব তাড়াতাড়ি হয়, কারণ আমাদের ঘরে অনেক কাজ থাকে। সো আমরা যেই কাজটা একটু সহজে করতে পারবো সেটাই তো করব। দেখেন খুব সুন্দরভাবে আসতেছে, হাতে চলে আসতেছে নর্মালি। আমি কিন্তু কোনো রকমই প্রেশার ক্রিয়েট করতেছি না। এই যে খুব খুব তাড়াতাড়ি আপনারা এভাবে ছিলে ফেলতে পারেন খুব সহজে। টিপস নাম্বার 10, এটা হচ্ছে কিছুটা বেগুন নিয়ে নিছি এভাবে কেটে ভাজি করার জন্য। আমাদের বেগুন কিন্তু অনেক অনেক পরিমাণে তেল টেনে নেয়, সেজন্য দেখেন আমি একটা পাতিলে বেগুনটার মধ্যে পানি দিয়ে দিছি আর সাথে কিছুটা লবণ দিয়ে দিলাম। এভাবে যদি দিয়ে কিছুক্ষণ রেখে দেন তাহলে সময় নিয়ে রেখে দিলে কিন্তু একদমই তেল টানবে না, একদমই। আসলে আমার ভিডিওটা স্কিপ হয়েছে সেজন্য, তা না হলে আপনাদেরকে একদম পুরো প্রসেস দেখিয়ে দিতাম প্র্যাকটিক্যালি যে একদমই তেল টানে না। টিপস নাম্বার 11, আমি কিছু কলা নিয়ে নিছি আর সাথে আলু, আমি এটার সাথে লবণ মেখে দিতেছি। এভাবে যদি আপনারা লবণটা মেখে নেন তাহলে আর ভাপ দিতে হয় না। কলাটা নর্মালি এভাবেই একদম পুরো নরম হয়ে যায়। সাথে আলুটার মধ্যে মেখে দিলাম, আলুটা নরম হয়ে যাবে। সো এগুলা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, একদমই লেট হবে না আর ভাপ দিয়েও ফালাইতে হবে না। সেজন্য আপনারা যদি চান ভালো লাগে তাহলে এই টিপসটাও ইউজ করতে পারেন। আমি বিশ্বাস করি আপনাদের অনেক কাজে আসবে। টিপস নাম্বার 12, এটা হচ্ছে কিছু শিং মাছ নিয়ে আসছিল বাসায়, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখেন আমি শিং মাছগুলাতে লবণ ইউজ করার পরে কিভাবে উঠতেছে, সেজন্য আমি এটা দিয়ে ঢাকা দিয়ে দিছি। আসলে গ্রামের বাড়ির পরিবেশ তো, প্লিজ কিছু মনে করবেন না।
দিলেই কিন্তু দেখবেন একদম ঢাকা দিতেই হবে, তা না হলে মাছগুলা অনেক লাফালাফি করবে। দেখেন সবগুলা মাছ মরে গেছে। টিপস নাম্বার 30, দেখেন এখানে আমি একটা সাবানের বক্স নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এমন বক্সে ইউজ করতে পারেন, কারণ সবার বাসায় কাজের লোক থাকে, ওনারা কিন্তু খুবই খুবই পরিমাণে সাবান ইউজ করে। যাদের আছে তারা কিন্তু খুবই বুঝতে পারবেন ভালো করে। সো সেজন্য অনেকটা পানি নিচে পড়ে থাকে। আপনারা যদি এটা কাজে লাগান তাহলে কিন্তু অনেক অপচয় থেকে বেঁচে যাবেন। একদিন একটা বক্স কিনে নিলেন, বাট অনেক দিন ধরে কিন্তু কাজ করতে পারতেছেন। দেখেন সবগুলো ইয়েতে আসছে। আর আমার এখানে কিছু ছিল, প্লিজ কেউ কিছু মনে করবেন না। আমি পুরো সবটা দিয়ে দিলাম। এখন আপনাদেরকে মেজে দেখাবো। আর যদি এই পানিটা সাবানের সাথে লেগে থাকে তখন কিন্তু সাবানটা একদমই গলে কেমন জানি হয়ে যায়, তখন আরও বেশি অপচয় হয়। সেজন্য আপনারা এভাবে সাবানের কেস কিনে ইউজ করতে পারেন। টিপস নাম্বার 40, দেখেন আমরা ভাত রান্না করতেছি, কীভাবে ভাতগুলা পড়ে যাচ্ছে। নর্মালি সবারই এমন হয়, একটু যদি বেশি আগুন দেওয়া হয় তাহলে কিন্তু পড়ে যায়। সেজন্য আপনারা যদি এই যে খুন্তিটা আছে, এই খুন্তিটা ভাতের মধ্যে এভাবে দিয়ে রেখে দেন তাহলে দেখবেন একদমই আপনাদের ভাত পড়বে না, একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। বাট পড়বে না, যদি অতিরিক্ত আগুন না দেন তাহলে কখনোই পড়বে না। এই যে নর্মালি আমার ভাত হচ্ছে,